যুবক কই যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইদের মতো আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। মানুষ জরুরটা মরে, ঠাডা ফেডা মরে, কাদো শুকুইয়া মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলো? একটা জীবন দেখতে সুতরাং এই জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দাও। মজার মজার কথা শোনো, নবীজি এশার নামাজ পড়ে গেছে, বড় হয়ে গেছে। নবীর বিবি ছিল 11 জন, সংসার করছে এক লগে 9 জনের লগে 2 জন। নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে। তো 9 বিবি নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা, আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে, লগে লগে গুড়গুড়াইয়া ভাইয়া আসতে জরুরি খেলাইছে। দরজাটা মানে সাইডুকুল দিয়ে বেড দিয়ালাইছে নবীজিরে। নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা এখনো সব বেড়ি জানি ভিড় করে কিনতে পারো, তো তোমরা আমি শুয়ালা নামাজ পড়ে আইছি, তোমরা এখন এত বেশি কি? নবী সবাই পায় ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা ছিল বুদ্ধিমতী, এবারই বয়স কম, মাশাআল্লাহ বুদ্ধি পুরানা, সুবহানাল্লাহ কয় না, সাংঘাতিক বুদ্ধি। এবারির যে বুদ্ধি বেশি, এটা নবীজি একদিন কইছে, করে তরকারির খেয়াল করা, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহে দম দেব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, শুধু আম্মা বুদ্ধি ভালো। এবারে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারা বিলে আপনার লোকে কি কথা কই? তো কি কথা? এই বলো, কি কথা বলো? তো একজনে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, 2টা বালিশ লাগে। নবীজি কও আচ্ছা, আর কার কি কথা? আমরা কোনো চাদর নাই, একটা চাদর লাগে। তোমরা কি? তো ইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তা দুলা গম দিয়ে রাখলে, দুগলা করে খাইলে ভালো না, এক বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় যে খেজুরের সাটিটা সেদিন যে আপনি হচ্ছেন দুপুরটা না, আরেক বেডি করে এখানটা সাইটটা আইসি বিছনাটা দেখতে সারা দিয়ে এই বিছনাটা আমরা নবীজি খায় কইয়া সেটা বাইকটাইন না নরম, এই জাজিমের মতো একটা বিছনাইনা দিয়া গেছে। আপনি দমক দিয়েছেন পরে এটাও ফের খেয়াইয়া গরম লাগছে। আমরা গরম নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন খেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর গিয়ে তুষক লাগে। নবীজিকে সব শেষ। কহ নবীজি আবার কহ, তোমরা যে এমনি কই না সবজি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না, আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না, কিন্তু সুখ পাই না। সুবহানাল্লাহ কইতে আমি কি কেউ ধমক দিছি না? সুখের অভাব দিছি, সম্পদ তো পাইতা না। তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর রাস্তায় আব্বার ভাই জেগেইতে পারো। আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা ফের কেউ আর উঠে না। নবীজি ওঠো, সম্পদ তখন যেত না, বুঝলে সংসার করো, না হলে অন্য কোনো জায়গা। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আবার আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জান আয়েশার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জান আয়েশা কইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু কইলে দইয়া যে গায় আমি শুনছি না, জিব্রাইল যাইয়া কইল উহুদের পাহাড়টা বলে স্বর্ণ বানাই দিতে কয়, তো আপনি না করছেন কিন্তু আপনি কইলে তো খাবারটা করতে থেকে বালিশার কয় কি না? আল্লাহর নবী কওয়া সম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরা আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না।
আমার জিব্রাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিব্রাইলের লগে। জিব্রাইলকে ধমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও, আমারে কি আল্লাহ এখনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার, যাও কও। যখন ঢাকায় চইলা যাব, ও বিবিরা সম্ভব না, চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরার হাতে হইলে না গুমুর করে একটা খিচালাই লইল কেন? নবী যদি খিচতেও পারে না, নবী বুঝাইয়া বুঝাইয়া কইরা যে কেউ আর যায় না। তারা নিয়ত করছে যে যেমন আদায় কইরা সারাম। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসে দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শুনে সব মহিলারা উঠা দিছে সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসে না দৌড় দিয়া লাইছে রে, দৌড় দিয়া লাইছে। নবী কই কি তারা দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে, তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজি ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয়াম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসাই ছিলেন যে কইছে আব্বাই। উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসাই কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়ে হাফসা তো হইলে নাই, দৌড় দিছে। পরে তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘর ঢুকা দেয়, ঘরটা খালি, পিছিয়ে দিয়ে বেরিয়ে এই যে ধবধবানি আওয়াজটা এটা বেড়াইয়া শোনা গেছে। উমরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ কারে রে বেরিয়ে তুই গেরা? কয় আও তোমার আম্মারা। কয় কে রে আইসি? কয় আইয়া সেরা আমার কয় সাদ্দর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিয়েও কইছে। তার লগে আসছে, ডাইরেক্ট বেশি করে আর কি, তার লগে সুবহানাল্লাহ। তো উমরের যে কি রাগ নবীজি তো জানে। যদি শুনে যে উমরের জিও আছে, কি কারণটা যে যাইব জিয়ের উপরে দিয়া। আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম, দেরি হইব তো মনে হয়। কোনো সমস্যা হইব নি? কথা তো খালি বাইরে যাইতে ইতিহাসে কথা। মার হাবা কয় না তো উমরের লগে, এই উমরের এই উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লয়ে জানি কি কথা হইছে। হুন্ডা সেটা উমরে দৌড় দিয়ে জিয়ের বড় গেছে, ঠাস ঠাস করে দুইটা কি চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজিকে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব, তুমি গা উঠানো হাত উঠানোটা আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কিতা গেলাম কি কাজে করো বাহির করে দিখাও, আমরা হইলো খোটা দিলাম। আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা তো? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি? সুবহানাল্লাহ কয় না? এখন হযরত ওমর যখন কইছে কাটাই দি, কয় তোমার আম্মারা। কই কে রেছি? তার তোমার আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, না হইলে দাজ্জাল ঘুমাইতে পারলাম না। কই কিতা? কই কেউ বলে চাদর লাগবো, কেউ বলে বালিশ লাগবো, কেউ ডুবানি লাগবো, কেউ সামিস লাগবো। তো তারা দৌড় দিচ্ছে কেন? কয় তোমারে দেখা। তখন উমরে ডাক দেয়, এই মারা ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে, আমারে ডরান কিন্তু নবীরে না ডরাইবেন। আবার নবীজি মুসকি হাসি দেয়া কয় মর তোমার কি হুদা বেরিয়ে তোমার তো শয়তানেও ডরায়। যখন যে শয়তান দেখছে যে তুমি আইতে আছো দৌড়তে না, হুদা দৌড়তে যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে। কি উমর কি হস না ডাক? সুবহানাল্লাহ বলো তো। এই উমর ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে যাব। কারণ প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় শীতকাল। তাইলে একজনই বৃষ্টিতে ভালো আছি, গরমটাতে তখন বৃষ্টিটাতে গরম দাঁড়ালাম। তো যে আমরা দাবির যে যখন মার হাবা কয় না তো গরম তো লাগবে, এই সামান্য একটু পরেই ছেড়ে দেব। এই উমর দেখেন মুসলমান কারে কয়, ওই বলতে গিয়ে বলছিলাম যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। লম্বা ঘটনা শব্দ বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানায় মুসলমানদের নিয়ম হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন।
আমরা এমন ফোড়া কপাল ওইটা আল্লাহ ছেড়ে দিতে হবে না। ফোড়া কপাল আর কই আবার কি বালা কপাল হইলে এটা হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কপাল, আমরা মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যেটা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কম ইমামতি জায়েজ নাই, আইয়া সেটা আপনার কপালও পড়ে। এই 92% জন লোক মুসলমানের দেশ। হযরত ওমর হলেন খলিফা, সুবহানাল্লাহ বললেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত ওমর কি করলেন, যখন মসজিদে জুমার আযান পড়ে গেল, সব মুসল্লিরা ইয়া ঢুকছে, ঢুকে সেটা কেউ তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব নফল সুন্নত পড়া বইয়া বইয়া তাসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে হযরত ওমর দিয়ে হন আইল না, কিটা করো, দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 ঘরের ভিতরে গিয়া দেখে ওমর ঘরের সামনে কিটা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া দিছে, রোদের ভিতরে ফিটটা ফুইরা তামা তামা হইয়া দেখে কি আছে, গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের আমির খলিফা, আপনাকে সালাম। ওমর বললেন ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওমর, আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়ানোর সবাই অপেক্ষা করে, আপনি চলে আসছেন। হযরত ওমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি পড়তে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের 5-6টা পাঞ্জাবি। কয়টা? আমরা তারা কইলেটা নির্বাচনের আগে বাতাস এলে গাছও ধরে গেরুই যায়, বাতাস এলে গাছও ধরে গেরুই যায়, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর এখন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর আমরা এমন ফোড়া কপা, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত, আপনি জানি কত রে, উচিত কথা কই না নাই রে। একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400, তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে গেল, লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথা যার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে, হবিবপুর ভূতের নাম নিয়া খা, ভাত খাইতে ভাবছস না, ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেই রকম, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি করে খেলা বুঝো, ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা যাও। তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবো, তুমি শান্তিতে থাকবা। তুমি কাবিখা খাইবা, খাদিখা খাইবা, হোগেন দুদিন থেকে বিস্কুট দিছে, সেই বিস্কুট খাইয়া বলে। ঠিক কিনা কও? উমরের কথা নিবে তোমরা ইসলাম, সুবহানাল্লাহ কেন দেবো? আমার ডাক দেখা, বাবা তুমি দৌড় দিয়া যাও, দিয়া বলো আমি আসতেছি, পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শিখাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ইসলাম এটা? দিনদের থাকতে জান্নাতের খবর হয়ে গেছে না? সলিমতি কলিমতি মনে করছো? হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম। ওরা দরজা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া
খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে। ডাক দিয়া কয়, হে উমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা এখন দেবেন না? সুবহানাল্লাহ। এই খেয়াল করো, খুতবা এখন দেবেন না? হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন, কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না? খুতবা এখন দেবেন না কারণ হইল, কয়দিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল, হেই রহ কম্বল নেই, কম্বল এখন তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও হওয়া যায়, এটা করে নিয়েছি। মার হাবা কয়না রে, কয় কোটি? 7.5। আর উমরের জমানায় এই লোক দাঁড়াইয়া কয়, যুবক যুবক ফোলা ভাই, উমর সবাই এক টুকরো করে পাঞ্জাবি পাইছি। এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি, অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে, কিন্তু আমি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যে দুর্লম্বা, আমরা তো দিয়ে দুর্লম্বা না। আমরা যদি টেইলারকে করলাম যতক্ষণ খরচ লম্বা দেয়, তবে তো কাপড়ে আর বেড়াইয়া না। আপনারটা দেখতে লাইনটা গেছে গা নিচে, অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন, অথবা ক্ষমতা দেখাইছেন, অথবা কাপড় চুরি করছেন। কোনটা করছেন কই আসলে, এরপরে খুতবা হবে, আর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ক্ষমতা দিচ্ছেন, ধমক দেওয়া কইছেন, আই আধা গজ বাড়াই দিও, অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়া কইছেন, হেতে সহ্য করতে পারছেন, আধা গজ বাড়াই দিয়া লাইছে, ঠিক নিও। আমরা তো শুধু এরকম দিনটা গেছে, গিয়া সেটা ও সিরে লাথি দিয়ে হালাই দিচ্ছে, কেন কোনো ক্ষমতার দল, দল ক্ষমতা, ওসি সাহেব এবারে লাথি দিয়ে হালাই দিছে। ওসি সাহেব তো চাকরি করে, ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেন নি? লাথি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেন নি? এই দিনটাও বাংলাদেশও ঠিক নি রে। এখন উমরের মতো মানুষের হাতে ফেরিয়ে জিগে নিছে পাঞ্জাবির কাপড় বড় করে, অবশ্যই ধমক দিছেন, ক্ষমতা দেখাইছেন, কাপড় বেশি নিছেন, জবাব দাও, নাইলে কেউ খুতবা শুনবো না। ওমর চুপ মেরে আছে, বাগে বসে এক গাড়ো পানি খেয়েছে উমরের ডরে, বেরিয়ে দৌড় দিয়া লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়া যাইতে উমরের ডরে। হেই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়া পানি পড়তেছে, টপ 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 ওরা দাঁড়িয়ে বাজাবে। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো কথা কয় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর, সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইয়েরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে? লোকজন কয়, কেমনে হয়েছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলুক। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না। ভাই ঘরে গিয়া দেখো, তোমাদের সবার ঘরে যেই রান্না, আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নাই, বলো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেখো, আমার আব্বার আমি চিনি, আমার আব্বার আমি চিনি, আব্বা কাপড় চুর হইতে পারে না, তা তো কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে বলো? আবার উমরের ছেলে ডাক দিয়া কয়, ভাইয়েরা শোনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, আমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার গতি ভালো না, মনে হয় শীত পড়বে এবার বেশি। আব্বা, ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে, আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান,
ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হইছে। ইসলাম আমরা সেই মুসলমান। তোমার খুতবা শুরু করেন না, মুরব্বীরা ডাক দিয়া ওমর খুতবা পড়েন। ওমর বললেন না, আমি খুতবা পড়ব না। যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন, তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কাঁদে, ওমর কাঁদে। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছিটে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এইরকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কোনো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইদের মতো? আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এই যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। মানুষ জরুরটা মরে, ঠাডা ফেডা মরে, ফাডো শুকুইয়া মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলে? একটা জীবন দেখতে, জীবন দেখতে। সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই বড় আমিন। আজকে 33 বছর আমি মাহফিল করি। 33 বছর মাহফিলের জীবনে মাহফিল